কালীঘাট থেকে বাংলাদেশি গ্রেফতার হলো। সেই আজাদকে জেরা করে কি কি তথ্য পাওয়া যাচ্ছে, যা তথ্য পাওয়া যাচ্ছে তা শুনলে এই মুহূর্তে কিন্তু কপালে উঠবে চোখ, কারণ তদন্তকারীরা এই মুহূর্তে যে তথ্য পাচ্ছেন তাতে জানা যাচ্ছে কোথায় কোথায় কি রয়েছে, বাংলাদেশের যোগ কতটা রয়েছে আজাদের, কিভাবে সে এখানে ঢুকে, ভারতে ঢুকে খুব সুন্দরভাবে একের পর এক আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে শুরু করে সবকিছু বানিয়ে ফেললো দালালকে ধরে। আর সেটা নিয়ে আর কি তথ্য পাচ্ছি আমরা সরাসরি জানাবেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এলিনা। আজাদকে জেরা করে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? একেবারে মীনাক্ষী, দেখো এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর তথ্য বলা যেতে পারে, পুলিশি জেরায় আজাদ এমনটাই জানিয়েছে এখনো পর্যন্ত সে একজন দালালের মাধ্যমে তার সঙ্গে নেজাটে জাফর আলী শেখের পরিচয় হয়েছিল। এখন সেই দালালের খোঁজেই তদন্ত শুরু করেছে পুলিশ। কেন? কারণ এই দালাল একা নয়, এর পেছনে একটা বিরাট বড় চক্র রয়েছে, যারা টাকার বিনিময়ে সমস্ত কাগজপত্র, সেটা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, এমনকি আয়ুষ্মান ভারত আজাদ কিসের বিনিময়? 15,000 টাকার বিনিময়। 15,000 টাকার বিনিময়ে গাড়ির লাইসেন্স তৈরি করে নিয়েছিল আজাদ, এবং সেখান থেকেই তার শুরু হয় প্রাইভেট গাড়ি চালানো। 2023 সালের অক্টোবর মাস থেকে ভারতের এই যে কলকাতার কালীঘাটে অবৈধভাবেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে দিয়েছিল আজাদ। শুধুমাত্র তাই নয়, বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও সেখানে সে প্রাইভেট গাড়ি বহাল তবিয়তে চালিয়ে গিয়েছে দিনের পর দিন। এখন প্রশ্ন উঠছে মীনাক্ষী, যে প্রশাসনের নজর এড়িয়ে এই কাজগুলো কিভাবে করতে পারলো আজাদ, কারা তাকে সাহায্য করেছিল? ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এই যে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড, এত কিছু রয়েছে তার, সেখানে সে কিভাবে কার নাম ব্যবহার করলো, কাদের নাম সেখানে রয়েছে। পুলিশি জেরায় জানা গিয়েছে নেজাটে যে দালালের সঙ্গে তার পরিচয় হয়েছিল, সেই দালালই কিন্তু জাফর আলী শেখের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই আজাদ শেখের। জাফরের দাদার পরিচয়, জাফরেরই মা বাবার পরিচয় দিয়ে এই আজাদ শেখ সে কিন্তু ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ডও বানিয়ে ফেলেছিল। অর্থাৎ এই অনুপ্রবেশকারীর একটা পরিকল্পনা ছিল অবৈধভাবে ভারতে পাকাপাকিভাবে সে থাকবে। সেখান থেকেই কিন্তু সে ঘাঁটি গেড়েছিল ওই কলকাতার কালীঘাটে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এটা কার গাফিলতি মীনাক্ষী? প্রশাসনের নজর এড়িয়ে একের পর এক অনুপ্রবেশকারী যেভাবে বাংলায় প্রবেশ করছে, সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এই আজাদ শেখ ভারতে প্রবেশ করার পর কালীঘাটে চলে এলো, কালীঘাটে চলে এসে সে কিনা দালালের মাধ্যমে এত কিছু তৈরি করে ফেললো, অথচ প্রশাসন কিছুই জানতে পারলো না। লাইসেন্স তৈরি করার পরে পরিবহন দপ্তর এবং সুবিধাও নিচ্ছে, ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা নিয়ে নিচ্ছে, কারণ প্যান কার্ড, আধার কার্ড সবকিছুই তার কাছে রয়েছে, কোনো তার কাছে বাধা নেই। খুব সুন্দরভাবে একের পর এক পরিষেবা যা আমাদের দেশের নাগরিকের পাওয়ার কথা, সেটা বাংলাদেশের নাগরিক হয়ে আজাদ পাচ্ছে। এখন ঘাঁটি কেটে বসেছিল কালীঘাটে। তুমি সঙ্গে থাকো, এই কালীঘাটে শুধুমাত্র নয়, বাংলার নানান প্রান্তে এমন আজাদ প্রচুর রয়েছে। যেমন নদিয়াতে কিছুদিন আগে ধানতলা থেকে গ্রেফতার করা হয়েছে 10 জন বাংলাদেশিকে, যার মধ্যে শিশুও রয়েছে। এই ছবিটা কিন্তু বাংলার একটা প্রান্তের নয়, সব প্রান্তে, যেটা বলছে না বারবার করে, যেটা বলা হচ্ছে যে বাংলার কিছু কিছু এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীরা এসে খুব সহজে এখানে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে সব বানিয়ে নিতে পারছে। সরাসরি চলে যাব পলাশের কাছে। পলাশ, নদিয়া থেকেও একই ঘটনা ঘটছে, কিভাবে হচ্ছে এগুলো, কার মদতে, কাদের মদতে এরা এত সহজে প্যান কার্ড, আধার কার্ড সব বানিয়ে ফেলছে? একদম, তোমাকে আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, তার কারণ এই নকল প্যান, আধার কার্ড বানাতে গিয়েই কিন্তু নদিয়ার যে ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ কৃষ্ণগঞ্জ থানা, এখানেও কিন্তু ইডি আধিকারিকরা তারা বিভিন্ন যে কাফে আছে তাতে কিন্তু রেড করেছে। আর সর্বোপরি তুমি যেটা একটু আগে বলছিলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার এবং পুশব্যাক, অর্থাৎ কিনা যে বর্ডার রিলেটেড যে সমস্ত বিএসএফরা, সীমান্তরক্ষী বাহিনী, তারা যে সমস্ত বাংলাদেশ তারা যখন ইন্ডিয়ায় ঢুকছে তাদেরকে কিন্তু পুশব্যাক করার চেষ্টা করছিল, কিন্তু সেক্ষেত্রেও বিএসএফ বা বিডিআর তারা কিন্তু সেটা করতে দেয়নি। আর কিভাবে কত পরিমাণে এই নদিয়া জেলা দিয়ে
বাংলাদেশি ভারতে ঢুকেছে এবং গোটা রাজ্যে গোটা দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ছে। এখন যখন চাপাচাপি হচ্ছে তারা আবার ফেরত যেতে গিয়েই বর্ডারে একের পর এক ধরা পড়েছে, যেটা প্রস্তুত ধরা পড়েছে। আমি সরাসরি একটু গেস্টদের জানবো যে এইভাবে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একের পর এক অনুপ্রবেশ ঘটছে, পুলিশের ভূমিকা কি, রাজ্য সরকারের ভূমিকা কি? দেখুন, রাজ্য সরকার তো পুরোপুরি এর পিছনে মদত দিচ্ছে। তার কারণ আমরা যদি দেখি যে সিপিএম এর তৈরি করে যাওয়া নেটওয়ার্ক, আজকে তৃণমূল সেই নেটওয়ার্কে ফুলে ফলে বেড়ে উঠেছে। তার কারণ হচ্ছে আজকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, কারণ রাজ্যের ডিজি থেকে শুরু করে যারা সিপি আছে তাদের প্রচ্ছন্ন মদত এবং প্রতিটা জেলার এসপি থেকে শুরু করে আইসি, এরা যে প্রত্যেকটা গ্রামে গ্রামে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের কাছ থেকে গ্রামের ইনফরমেশন পায়। আজকে পশ্চিমবঙ্গের প্রশাসন এই সমস্ত ইনফরমেশন জানা সত্ত্বেও এরা চুপচাপ বসে আছে। তার কারণ এখানে ডেমোগ্রাফি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। নদিয়ার চাপড়া থেকে শুরু করে করিমপুর, তেহট্ট, এই সমস্ত বর্ডার সংলগ্ন এলাকাগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এখানে প্রতিটা গ্রামে গ্রামে যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী বসে আছে ঘাপটি মেরে। এরা পয়সার বিনিময়ে 10,000 টাকা 12,000 টাকার বিনিময়ে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এমনকি ভোটার কার্ড বানিয়ে নিয়ে এখানকার ভোটাধিকার প্রয়োগ করছে। এখানে ভোটাধিকার প্রয়োগ করে এখানকার যে প্রশাসন তাদের অঙ্গুলি হেলানো চলছে। কারণ আপনারা দেখছেন প্রশাসনের অঙ্গুলি হেলানো চলছে, 10,000 20,000 টাকা আধার কার্ড হচ্ছে। আমি আরেকজনের কাছে চলে যাব, এই অনুপ্রবেশকারীরা এবং পুশব্যাক এগুলো কি 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 চলছে রাজ্যে? দেখুন, রাজ্যের এটা একদম সুপরিকল্পিতভাবে, যেটা সিমি এবং আইএসআই, জামাতে ইসলামী, বাংলাদেশের মুজাহিদ্দিন, এরকম বহু সংগঠন আছে, যেটার টার্গেট হচ্ছে 2047-এর মধ্যে পুরা ভারতবর্ষকে গজবাতুল হিন্দ করতে হবে। তার নেটওয়ার্কের সমস্ত কারবারি হচ্ছে বাংলা, হচ্ছে তার হেডকোয়ার্টার, যেখানে 2217 কিলোমিটার রাস্তা বাংলার সঙ্গে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে যুক্ত আছে, যেখানে বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যেখানে কাঁটাতারের তার দেওয়া হোক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সর্বদা উদাসীন ছিলেন। একেবারে পলাশ, এই যে কাঁটাতারের বেড়া নেই, এই সুযোগগুলোকেই কাজে লাগাচ্ছে এরা, যারা অনুপ্রবেশ করছে আর তারপর এখানে এসে তারা নিশ্চিন্তে বাস করছে। তুমি সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।